ভারত থেকে আসা পানিতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী উপজেলা কসবা এবং আখাউড়া উপজেলার কিন্তু বিভিন্ন গ্রাম কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে। শত শত পরিবার এখন পানিবন্দী আছে। ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন শত শত পরিবার এবং ওনারা কিন্তু আশ্রয় কেন্দ্রে কিন্তু মানবেতর জীবনযাপন করছেন। ঘরবাড়ি হারিয়ে কিন্তু প্রত্যেকে কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু ইতিমধ্যে কিন্তু আশ্রয় নিয়েছেন। ইন্ডিয়ার পানি আমাদের বাড়ি ঘর তলায় নিচে আমাদের কিছু গরু ছাগল ইত্যাদি হতে হয়েছে। তাই বললে আমরা এই স্কুলে আইসা আমরা 30 ফ্যামিলি আশ্রয় নিছি। এই স্কুলে আমরা অবস্থান করতেছি গত 20 তারিখ থেকে এখন পর্যন্ত আমরা এই আবদুল্লাহপুর স্কুলে অবস্থান করছি। আমাদের কারণ হলো গিয়ে আমাদের বাড়ি ঘর সব কিছু পানিতে তলে গেছে, সেই জন্য আমরা আসছি। গলা পর্যন্ত পানি, আর ঘরের ভিতরে কি হয়েছে না হয়েছে আমরা কিছু দেখবার মতন আমরা ক্ষমতা রাখি না। মনে করেন অনকে আমরা যে গিয়া দেখুম যে এমন একটা পরিস্থিতি, আমরা রাস্তা গাড়ির থেকে দৌড়া সব কিছু আমরা মনে করেন পানির থেকে তলে গেছে। ছেলে মেয়ে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনকা শুধু জীবনটা নিয়ে আবদুল্লাহপুর স্কুলে আসছি আশ্রয় কেন্দ্রের মধ্যে। আমরা 20 তারিখ সকাল 6টা বাজে হঠাৎ করে বৃষ্টি আসতেছে আর পানির এমন ঠেলা, মানে আমরা ভাবছি যে আমরা যদি থাকতে পারি, তখন চাইদি না পানির মানে বাড়তিটা অনেক বেশি। তারপরে আমাদের ঘরে যখন কমল হবে না পানি, তখন আমরা কোনো মতে বাচ্চা নিয়ে কোনো মতে আমরা যান বাসে আবদুল্লাহপুর স্কুলের মধ্যে আশ্রয় নিয়েছি। আজকে 3 দিন যাবত আমরা এখানে আছি। আমাদের অবস্থা অনেক খারাপ, আমাদের সব কিছু একবারে ইয়ে হয়ে গেছে গা। তো আমরা এখন কি করবো আমরা নিজেরা ভাবতে পারতেছি না, আমাদের কোনো সংসারের কোনো কিছু নাই। এইমাত্র আমরা দেখে আসলাম যে আমাদের কোনো কিছু মানে থাকার মতো কোনো জিনিস নাই। এই পর্যন্ত আসি, এখন আর জানি না ভবিষ্যৎ মানে পরবর্তীতে আমাদের কি হবে। হঠাৎ পানি সকাল আইসে 8টার সময় আসে, আমরা কিছু হাতে আবার সিচুয়েশন হতে জানলে বাচ্চা দিলে হাতুড়ে আমরা আইসি। পানি গলা হামান ও কিছু আনবার তবিক নেই, হেতা বালিশ যা আছে সম্পূর্ণ ফ্রিজ মিজ সব কিছু এটা তাম হয়ে গেছে। একটা গছ ফেলে গেছে আর এই গছের ভিতরে পানি ঢুকে গেছে। আমরা আমার একটা নাতি আমার টাইম চাচ্ছি ভাষা দেওয়া পাই না দেওয়া গেছে। মেঘ মিষ্টিও ঘটতেছে, পানিও বেড়ে গেছি। আমি কী করুন, উপায় বুদ্ধি নাই। এভাবে নজর বিস্তার আনছিলাম নজর পাচ্ছিলাম এরকম রসবাদ ফেরা রয়েছি। আমরা খাদ্য কোনো কিছু নাই রাখছি, আল্লাহ গত 3 দিন যাবৎ আমরা ভয়াবহ বন্যায় ভারতীয় ডলে অত্যন্ত দুঃখে কষ্টে আছি। আমাদের ঘর বাড়ি যা আছে সব তলিয়ে গেছে। আমাদের ঘরের মধ্যে কোমর সমান পানি। বন্যা চলে যাবার পরেও যে আমরা ঘর বাড়ি নির্মাণ করতে পারবো এটাও আশা নাই। আমরা আর্থিক সংকটে আছি, খুব দুঃখে কষ্টে আছি। আমরা ইতিমধ্যে নিকটস্থ স্কুলে আশ্রয় নিয়েছি। বাড়ি ঘরের অবস্থা শোচনীয় অবস্থা। হ্যাঁ, পানি ঘরে প্রচুর পরিমাণ পানি। এখন মানুষ ঘরে আশ্রয় নাইছে। জনগণ অন্য অন্য জায়গার থেকে হেরা সুবিধা পাইতে আছে, চলতে আছে, অনেক কষ্টতে আছে। প্রচুর পানি জানি অনেক মধ্যে না পানি দিকে তো আশ্রমকে রয়েছে, আশ্রম রয়েছে। পানি প্রচুর পানি, অনেক পানি। অনেকের যে কুড়ার ঘর আছে, কুড়ার ঘর ভেঙে ফিরে গেছে গা। আর অনেকের ঘরের মালামালও অনেক নষ্ট হয়েছে। কি করবো, করে নিব কাপড় চুপড় যা যাবতীয় আছে, অনেক অবস্থা খারাপ।